হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তার আগে আজকে বলো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। ভালো খারাপ সবটা মিলিয়েই জীবন, তাই সবটাই হাসি মুখে মেনে নিতে হবে। সারাদিন অফিস করার পর বাড়িতেও অনেক কাজ থাকে, যেগুলো আমি এখন পুরো কমপ্লিট করে নেব, তারপরে চলে যাব রান্না করতে। তো সবার প্রথমে এসেই আগের বাইরের জামাটা চেঞ্জ করে নিয়েছি। এই অভ্যেসটা আমার নতুন হয়েছে, কারণ আগে আমি আসতাম এসেই জামাটা পরে বিছানায় শুয়ে পড়তাম, কারণ তখন যে মা ছিল ঘরের কাজ করার জন্য, বাট এখন তো মা নেই। সেই কারণে সবার আগে এসে ড্রেসটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে, কারণ সকালবেলা আমার একদম টাইম হয় না। সকালবেলা কোনো রকমে করে একদম বেরিয়ে যাই, কারণ সকাল 10টার মধ্যেই আমাকে অফিস পৌঁছাতে হয়। তো যাই হোক, এসে আমি পুরো পরিষ্কার করে নিলাম আগে রান্নাঘরটা ভালো করে। এরপর আমার অনেকগুলো বাসনও ছিল, সেগুলোও ধুয়ে মেজে নেব, তারপর রান্নার জোগাড় করব। আর আমার আজকে আবার চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই কারণে চালও নিয়ে চলে এসেছি, সাথে 4টে ডিম নিয়ে এসেছিলাম। ডিমটা থাকলে আর চিন্তা থাকে না যে কী দিয়ে রান্না করব। একদিন বাজার না করলেও ঠিক চলে যায় সেটা দিয়ে। তো এসে চালটা এখানে আমি ঢেলে নেব। এখন থেকে আমি ঠিক করেছি শুধু ঘুরতে যাওয়ার ভিডিও না, আমি তোমাদের সাথে রেগুলার যা যা করি সেগুলোও শেয়ার করব একটু একটু করে, কারণ সারাদিনের কাজের মধ্যে আমার সময় হয় না ভিডিও ক্লিপ নেওয়ার। যেটুকু পারি সেটুকুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমার ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, অবশ্যই চ্যানেলে নতুন হলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। এখানে আমি রান্নাটা চাপিয়ে দেব। সবার আগে ভাত বসাবো। আজকে রান্নায় তেমন কোনো তামঝাম নেই, একদম সিম্পলের ওপরেই রান্নাটা রাখার চেষ্টা করব। একা খাবো, অত ঝামেলা নেই, কোনো একটা রাতের খাবার হলেই হলো। বা দিনের বেলাটা সেরকমভাবে ভাত খাই না, সেই কারণে রাত্রিবেলাটা আমি একটু ভাতটাই প্রেফার করি। আর যতটা পারি বাড়িতে সিম্পল রান্না করার চেষ্টা করি, কারণ আমি আবার খুব ভালো রান্না বান্না পারি না। যেটুকু রান্না করি সেটুকু আমি এখানে এসেই ইউটিউব দেখে দেখে মানুষকে জিজ্ঞেস করে করে শিখেছি, কারণ আমি বাড়িতে কিন্তু কোনো কাজ করতাম না, কোনো রান্না বান্না কিছুই করতাম না, কারণ সেখানে যে মা ছিল, বাট এখানে তো মা নেই, সেই কারণে পুরোটা নিজেকেই করতে হয়। তো আমি চালটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আলু আমি এখানে সেদ্ধ দিয়ে দেবো ভাতের সাথে, আর অর্ধেকটা আলু সরু সরু করে কেটে নেবো, এটা একটু ভাজা খাবো। খুব ইচ্ছে করছিলো একদম সিম্পল থালি খাওয়ার। তো আমি আজকে ডাল করিনি, কারণ ডালটা করলে না একটু বেশি হয়ে যায়, পুরো থেকে যায়, সেটা আবার পরের দিন নষ্ট হয়। সেই কারণে আমি আর ডাল করিনি, জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেবো, নুন হলুদ দিয়ে যেমন বেশি ভাজে ওরকম ভেজে নেবো, সাথে একটা ডিম ভাজা করে নেবো। আর তো আলু মাখাটা আছে, ওটাকে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো, নিলেই আমার একদম রেডি হয়ে যাবে আজকের ডিনার থালিটা। তোমরা অবশ্যই জানিও তোমরা আজকে খেয়ে ডিনার করেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা ভাবছো যে 2026-এ এসে চ্যানেল শুরু করবে, অবশ্যই শুরু করো। তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা কোনো খাটনি করতে হবে না, যেমন আমি করি। আমি কিন্তু বাইরে পুরো 9 ঘন্টা ডিউটি করে আসার পর আমি ইউটিউবটা কন্টিনিউ করি। যতটা পারি, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার চ্যানেলটা খুব বেশি দিনের নয়, জাস্ট নতুন শুরু করেছি, সবাই পাশে থেকো এটাই বলবো। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। আমি এখানে খাবারটা বেড়েও নিয়েছি, আস্তে আস্তে করে পুরোটা গুছিয়ে নিয়েছি। তো ভাত নিয়েছি আলু ভাজা, আর একটু আলু সেদ্ধ মাখা, একটা ডিম ভাজা, সাথে 2টো শসা কাটা। আর আমার বাড়িতে 2টো মিষ্টি ছিল, সেটাও ভাবলাম থালায় সাজিয়ে নিই, দেখতেও ভালো লাগবে, আর মিষ্টিটা তো আমিই খাবো, আর কেউ নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকের রাতের খাবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।